এবং পূজা তারা হাই করতে হবে নাকি? হ্যাঁ হাই করে দাও। হাই। হ্যাঁ ঠিক আছে, মানে জোগাড় আছে সেই জায়গাটায় আমি যাচ্ছি, তো দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। সো ইন্ট্রো দেওয়ার আগে তোমাদেরকে জাস্ট একটা কথা বলার, এই মাইকটা প্রথম আমি সেট করলাম আজকে, তো ভয়েসটা কেমন আসছে, একদম ক্লিয়ার বা নয়েজ আসছে কিনা সব কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর এইটার রিভিউ আমি নিজেও দেব আফটার ভিডিও করার পর, তারপর আমি এটার সাউন্ড কোয়ালিটি চেক করে তারপর আমি এটার উপরে একটা ভিডিও বানাবো। সো যাই হোক, আজকে ব্লগটা শুরু করি। সো হ্যালো মাই লাভলি পিপল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলো তাহলে আজকে আমাদের পুজোর শেষ দিন, আর শেষ দিনের ব্লগটা এখান থেকে শুরু করা যাক, সাথে গুবলুকে নিয়ে। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। চলে যাচ্ছি আমি। ওই আসো আসো, তাড়াতাড়ি আসো, ভিডিও বানাতে হবে। আসছে দৌড়ে দৌড়ে আসছে, দৌড়ে দৌড়ে আসছে, দৌড়ে দৌড়ে আসছে। এই তো চলো। আসলে আজকে মাইকটা কানেক্ট করার জন্য একটা কারণও আছে, তার কারণ হচ্ছে কীর্তন হচ্ছে, আর কয়েকদিন ধরে এত ভিডিও বানিয়েছি যে ওভার ভয়েস দেওয়া সম্ভবই না। তো তার কারণে মানে প্রচুর ক্লিপস নিয়েছি, প্রত্যেকটা মুহূর্তের ক্লিপস নিয়েছি, তার কারণে ভাবলাম যে আজকে মাইক সেট করেই ভিডিওটা বানাবো, যাতে আমাকে ওভার ভয়েস না দিতে হয়। চলো ওইখানে পুজোর কাছে যাই। রান্না বান্না হয়তো কমপ্লিট হয়ে গেছে, কারণ আজকে হচ্ছে মহোৎসব আছে, মানে নরনারায়ণ সেবা। তো ওখানে গিয়ে দেখি কতটা কি হয়েছে, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন এখানে যাচ্ছি, তো চলো। ওই দেখো বসে গেছে। আমি চলে যাই? কি রে, আমি চলে যাই? ওই গুবলু, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমি। ওয়েট, ওকে একটু নিয়ে নি, তারপর সেখানে গিয়ে ভিডিওটা করছি। এখানে হচ্ছে আরাধনার প্রস্তুতি চলছে, ঠাকুরমশাই চলে আসছে। এখানে আমার পিসিরা সব জোগাড় করছে, এটা একটা পিসি, এটা একটা পিসি, আর এই মালসাগুলো সব পড়েছে, সবাই পুজো দেবে, ঠিক আছে, মানে বাইরের লোক আর কি। আর এইখানে কীর্তনটা বাজছে, কতটা জোরে সাউন্ড আসছে আমি জানি না মাইকটা ইউজ করে। এর পাশে এটা রয়েছে গোপাল রাখার জন্য, গোপাল এখনো আসেনি, আমি তার আগে ভিডিওটা বানাতে চলে এসেছি। এটা গোপালের জন্য সাজানো হয়েছে, গোপাল বসবে। ওর এটা হচ্ছে দোলনা করেছে। আর পুজো হওয়ার পরে প্রথম আমি ভিডিও করলাম, কারণ আমি দুদিন মণ্ডপে আসিনি, তার কারণে। তো এখন যে এখানে হচ্ছে খাওয়া দাওয়ার মানে জোগাড় আছে, সেই জায়গাটায় আমি যাচ্ছি, তো দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাও। জল ছাড়লো, সবগুলো ঘুরে নেই, অন্য বসাইছে না, অন্য এই যে এখানে সব রান্না। কটার সময় রান্না বসছে? ও এই ব্যাপার। দাদু এখানে কি করে? ও মশলা, আবার মশলা এখানে রান্না হচ্ছে। 4টে উনুন জ্বলছে, মানে কত রাত থেকে বসিয়েছে রান্না, আসা হয়নি আর দেখা হয়নি, জানাও হয়নি।
আমি এখন আবার একবার বাড়ি চলে এসেছি, তার কারণ আমাকে প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর এখন মোটামুটি ওই 9টা মতো বাজে। তো ব্রেকফাস্ট করে খেয়ে দিয়ে একদম তারপরে স্নান টান করে তারপর যাব, তখন কি গোপাল চলে আসবে, তারপর আবার ভিডিও করব। তারপরে ভিডিও যে করব, ভিডিও করার সুযোগ পাবো কিনা সেটাই জানি না, তার কারণ এখানে যত মানুষ আছে শুধু ছোট ছোট বাচ্চারা বাদে, মানে একদম ছোট বাচ্চা বাদে, তো সবাইকে মোটামুটি এই খাওয়ানোর সময়টা আর কি, যখন যেই টাইমটা খাওয়ানো হবে সেই টাইমটা সবাইকেই কাজে লাগে। তো তবুও দেখা যাক, তার মধ্যে আমার তো কাজটা আমাকে করতেই হবে না, এটা আমার কর্মটা ভুলে গেলে তো চলবে না, যতটা পারবো ততটা তোমাদের সাথে তুলে ধরবো। সো এখন আমি একটু আবার দেখা হচ্ছে একটু পরে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার আদা লাগবে গোপালের সেবায়, হ্যাঁ। আদা আনতে এসছি, সবার বাড়ি বাড়ি এসছি, দান দান করুক আমাকে আদা। এই যে আদা, আপনার আদা একটু দেখান। এই যে দেখুন, এই যে আদা, সবাই দিচ্ছে আদা, সবাই দিচ্ছে আদা। নিতাই গৌরাঙ্গ, চলো স্নান করে। আমি স্নান করে এখন রেডি হচ্ছি ওইখানে যাওয়ার জন্য, কারণ এখন এই যে 11:15 বাজতে যায়, ওইদিকে বোধহয় প্রস্তুতি শুরু হয়ে গেছে, গোপালও এসে গেছে। গোপালের ভিডিওটা এখনো বানানো হয়নি। চলো মাইকটা সেট করি আর চলে যাই। মানে ওই মাইক না, আমার যে ফোনের মাইক, যেটাতে নয়েজ ক্যান্সেলেশন মাইক, তো ওইটা সেট করি, তারপর ওখানে যাই। মানে এই যে এখন শুরু হয়েছে গীতা পাঠ, মানে গোপাল চলে এসছে। তো এখন গোপালের কাছে যেতে পারবো না, পুজোটা হয়ে যাক, তারপরে গোপালের কাছে যাবো, তারপরে তোমাদেরকে দেখাবো গোপাল এসছে যে। গোপালের ভিডিওটা বানাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত, তাই ফটো দিয়ে কাজ চালালাম। দাদু একা একা আইসক্রিম খাইতেছে। তুমি ভালো বললে কি হবে, মাইক আমার কাছে এখানে এমনি। হ্যালো হ্যালো বলো, হ্যালো হ্যালো বলো, হ্যালো ও তেরি ও মা দাদা আরে উমা দিয়ে দাও তো। দাদা আমি তো এখন আমি আছি আর আমার সাথে আছে অদিতি। এখন আমরা খাবার পরিবেশন করতে যাচ্ছি। অদিতি কি করবে জানি না, তবে আমি খাবার পরিবেশন করতে যাচ্ছি। অদিতি খাবারে কি দেবে সেটাও আমি জানি না, ঠিক আছে? এই যে চলো যাওয়া যাক। তো এইটা হলো প্রথম পঙ্গত, আর এই দিকটা শুরু করেছে, পেছনের দিকটা এখনো শুরু করা হয়নি, কারণ দুদিকে একসাথে শুরু করলে দিতে প্রচন্ড পরিমাণে অসুবিধা হয়, তাই একদিকে একটু আগে একদিকে একটু পরে। বুঝা গেল? শুক্তো একটা লেগেছে পটল চাটনি পারবা ওপাশে চাটনি পারবা হ্যাঁ দিও আবার এই পাশে পাতাগুলো খাওয়া বাবু লোক দুপাশে পেটে একটু সময় লাগবে, একটু সময় দিন। মানছি একটু অপেক্ষা হয়েছে এই সময়, কিন্তু আমাদের অপেক্ষা ধন্যবাদ জানাই। আপনারা সত্যি অসাধারণ পরিবেশন করছেন, খুব ভালো লাগছে। কি বলিস কি হচ্ছে, কি বলছিল ওকে দিতে বলছিল। সদস্য এবং সদস্যরা আপনারা পরিবেশন করছেন, উৎসাহ হয়তো ধৈর্য রাখতে পারছেন না, উৎসাহ করছেন। এই সময় একটু একটু তারপর চলে আসুন, কারণ পরিশ্রম 4 দিন ধরে ক্রমাগতই পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা একটু বিশ্রাম নিন, পরিবেশনের দায়িত্বে যারা আছেন ওনাদেরকে ছেড়ে দিন, ওনারা খুব সুন্দর পরিবেশন করছেন। আপনারা শুধু দাঁড়িয়ে ওনাদের উৎসাহ দিন, ওনাদের মাঠ দর্শন করুন ওনাদের।
এদিকে দেখো মা আর বাবা একসাথে বসে গেছে, আর তার পাশে আমিও বসবো। আর এই পঙ্গতটা হলো শেষের আগেরটা। পটলের দাম বেশি, পটল খাই না। সেই মাম্মি বাবা দে না রে একবার ফোনটা, গায়ে তুলে নিয়ে দেখি। এগুলো আমাদের দান করা হচ্ছে, দান, এটা দান করা হচ্ছে, এটা দান হবে, এটা দান হচ্ছে। হাত পাতো, তুই একটু হাস। খা রে, আরে খা তোরা, খা, আরে খা, খা না রে, খা না, খা রে, এবার ভিডিও চালু আছে। তিনজন সেই দেখো দেখো প্রিয়, দেখো দারুণ টেস্ট। বন্ধুরা প্রথম থেকে বসেছিল, এই শেষ পর্যন্ত উঠলো। এখন কটা বাজে? 3টা মতো বাজে। এই ঘড়ি দেখো কটা বাজে, ঘড়ি কার কাছে আছে দেখো কটা বাজে, কটা বাজে, কটা বাজে? 3:10, 3:07, এই 12টা দিয়ে 3টার সময় উঠলো সবাই খেয়ে। মিস্টার, আপনি কি আমাদের কি কমিটির লোক? বয়স্ক লোক তো নয়, সব তো ব্যাচেলার। এই সব আমার দাদা, এই সব তো ব্যাচেলার। দাদা তুমি কি করছো? হ্যাঁ তুমি কি করছো? আমি সেই ব্যাচেলার লোক, এটা ব্যাচেলার, এটা আরে দাঁড়াও, এটা হচ্ছে কমিটি, শিব পূজার কমিটি, যাদের পূজা তারা। হাই করতে হবে নাকি? হ্যাঁ হাই করে দাও। হাই। হ্যাঁ ঠিক আছে, ভিডিওটা দেখে নিবে, যখন ছাড়া হবে তখন দেখে নিবে। কে কে হাই করবে করে দাও, হাই হ্যালো করে দাও। ঠিক আছে কাকা, প্রসাদ খেলাম। বলো এবার, বলো বলো। খাওয়া দাওয়া মহোৎসব, এই মহোৎসবে প্রায় 2500 লোক পোশাক কিলো। খাওয়া দাওয়ার পর টেস্ট কেমন হলো? খুবই সুন্দর। কমিটির পক্ষ থেকে যে আপনাদের হচ্ছে এই ক্লাবের নাম কি একটু বলে দিন। ভোলানাথ একতা সংঘ তৎস হরিনাম সংকীর্তন কমিটি। ঠিক আছে কাকু, একটু হাই বলে দাও। ঠিক আছে চলো, সব দেখে নিবে, ঠিক আছে, ছেড়ে দিলেই দেখে নিবে। নাম কি বলি?